Hello everyone, welcome to Abrita's Music and Vlogs. আজ সরস্বতী পুজো, তাই আমি আজ সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। আর আমাদের ঠাকুর ঘরে এই যে একটা ছোট্ট মা সরস্বতীর মূর্তিও রয়েছে। এই মাকে সারা বছর ঠাকুর ঘরে পুজো করা হয়, তো আমিও আজ আর বাইরে কোথাও যাব না, ঠাকুর ঘরেই আমি আজ সরস্বতী মায়ের পুজো দেব। তো প্রথমেই আমি আলপনাটা এঁকে নিয়ে মঙ্গল ঘট বসিয়ে নিয়েছি। এরপরে আমি আমাদের ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরের পায়ে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি। আর এরপরে এই যে আমি সমস্ত ফলগুলোকেও ধুয়ে নিয়েছি। এরপরে ফলগুলোকে আমি কেটেও নিলাম, আর ফলের সাথে সাথে মিষ্টিও দিয়ে দিলাম। এরপরে এই যে পুজোর থালাটা আমি ঠাকুরের সামনে দিয়ে দেব। আর এই যে এখানে কিছু ফুল বেলপাতা রয়েছে, তো আমি আর দাদা আজ ঠাকুর ঘরে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেব। তো আমি এখানে প্রদীপ, ধূপ সমস্ত কিছু জ্বেলে দিয়েছি। নিচে ফুল নিয়েছে, নাও বলো। জয় জয় দেবী চরাচর সারে, চরাচর সারে, কুচো যুগ শোভিত, কুচযুগ শোভিত, মুক্তাহারে, মুক্তাহারে, বীণা পুস্তক, বীণা পুস্তক, রঞ্জিত হস্তে, রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী, ভগবতী ভারতী, দেবী নমস্তুতে, দেবী নমস্তুতে, ওং সরস্বতী মহাভাগে, ওং সরস্বতী মহাভাগে, বিদ্যে কমললোচনে, বিদ্যা কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, বিশ্বরূপে বিশালাক্ষী, বিদ্যাং দেহি নমস্তুতে। বিদ্যাং দেহি নমস্তুতে। নাও এবার মা সরস্বতীর পায়ে দিয়ে দাও। তো প্রথমে দাদা পুষ্পাঞ্জলি দিয়ে দিল, তারপরে আমিও পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তো এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো সেরে এদিকে রান্নাঘরে এসে দেখলাম যে মা দুপুরে খাবার জন্য এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর এদিকে 11:30টার দিকে আমরা প্রসাদ খেয়ে একটু চা বিস্কিট খেয়ে নিলাম। আর এরপর ওই দুপুর 2:30টার দিকে আমরা লাঞ্চটা সেরে নিলাম। আজকে লাঞ্চে মা বানিয়েছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। আর এদিকে মাসুমনির বাড়ি থেকেও মাসুমনি খিচুড়ি আর আলুর দম নিয়ে এসেছিল। দুপুরের খাওয়া দাওয়ার পর আমি এখন একটু ছাদে এসেছি। আর ছাদে এসে দেখলাম সব ছোট ছোট ছেলেমেয়েরা এখন সরস্বতী পুজোতে ঘুরতে বেরিয়েছে সুন্দর করে সেজে গুজে। আমরাও যখন ছোট ছিলাম এরকম ঘুরতে বেরোতাম। আর এদিকে মা জোয়ানের সাথে নুন লেবু মিশিয়ে ছাদে রোদে দিয়েছিল। এখন ওই সন্ধে 5:30 মতো বাজে, আমরা পায়েস বানাবো, তাই নারকেলটা এখন কুড়িয়ে নিচ্ছি। এখানে পায়েস বানানো হচ্ছে। নারকেল আর কাজু দিয়ে পায়েস, আর বাতাসা দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়নি, তাই কালারটা এরকম হয়েছে। কালকে আমরা বাজার ঘুরে ঘুরেও গুড় পাইনি, তাই বাতাসা দিয়েই করা হলো পায়েসটা। চলো এবার ঠাকুরকে একটু দিয়ে দিই। পায়েসটা হয়ে যাওয়ার পরে আমি সন্ধে দিয়ে ঠাকুরকে এই পায়েসটা দিয়েছি। ছোটবেলা থেকেই দেখেছি মা যখনই পায়েস বানায় প্রথমে ঠাকুরকে একটু পায়েস দেয়। তো এরপরে এক বাটি পায়েস এখন আমি একটু বাবাকেও দিয়ে দেব। এরপরে চলো শীতল ষষ্ঠীর জন্য আগের দিন থেকে যে রান্নাগুলো করে রাখতে হবে সেগুলো এখন করে নেব। এই যে সমস্ত সবজিগুলো এখানে রয়েছে, যেগুলো আমি আর মা কালকে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তার বেশ কিছুটা এখানে রয়েছে। আজ সন্ধেবেলায় যে গোটা চচ্চড়িটা বানানো হবে, তার জন্য এগুলোকে একটু রেডি করে রাখতে হবে। এখন যে 9টা করে সবজি, সাথে সজনের ফুল, সমস্ত সবজিগুলোকে এখানে জলে ভিজিয়ে রাখা আছে ভালো করে ধুয়ে। মা ওদিকে কি করছো?
খেসারির এখানে ডাল। ডাল চচ্চড়ি হবে। ডালটাকে ধুয়ে প্রেসার কুকারে রাখা আছে, এবার ডালটা সিদ্ধ করা হবে। পারফেক্ট। ডাল সিদ্ধ করার পর এখানে ডালটাকে চচ্চড়ি বানানো হচ্ছে। তো এই যে আমাদের ডাল চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। তো দেখো কেমন ঝরঝরে হয়েছে। আমার মা এইরকম ঝরঝরে ডাল চচ্চড়ি বানায় সব সময়। তোমরা কারা কারা এইরকম ডাল চচ্চড়ি বানাও কমেন্টে জানিও। এই যে এদিকে গোটা চচ্চড়ির সব সবজিগুলোকে সিদ্ধ করে রাখা আছে, আর এখানে মশলাগুলোকে ভেজে রাখা আছে। এবার এগুলোকে একটু কুড়িয়ে নেব। আর এদিকে মা আলু ভাজছে। এই যে এদিকে গোটা চচ্চড়ি বানানো হচ্ছে। এই যে আমাদের চচ্চড়ি কমপ্লিট। এবার শুধু আগে থেকে ভেজে রাখা মশলাটা এখানে দিয়ে দেব। ব্যাস, মশলাটা ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দেব। তো আমাদের সব রান্না বান্না কমপ্লিট। এখন এই আতপ চালের ভাতটা বসানো হয়েছে। ভাতটা হয়ে গেলে সব হয়ে যাবে রান্না। এখন ওই রাত 10টা মতো বাজে। আমাদের বেশ কিছুক্ষণ আগেই রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এই যে গরম গরম আতপ চালের ভাত রয়েছে, এটিকে জল দিয়ে পান্তা ভাত করে রাখা হবে। কালকের তো গরম খাবার কিছুই খেতে নেই মায়েদের, তো সেই কারণে সমস্ত কিছু ঠান্ডা ঠান্ডা খেতে হবে। আর এখানে রয়েছে গোটা চচ্চড়ি। এখানে রয়েছে আলু ভাজা। আর রয়েছে ঝরঝরে ডাল চচ্চড়ি। আর এই যে এখানে রয়েছে পায়েস। তো চলো আজ রাতে এই গরম গরম খাবারগুলো খেয়ে নিই। এই খাবারটা আমার ভীষণ ফেভারিট, তো রাতের ডিনারটা একেবারেই জমে যাবে। তো এই যে ভাত নিয়ে আমরা বসে পড়েছি। এরপর পরদিন দুপুরে এই যে আমরা লাঞ্চে খেয়েছিলাম পান্তা ভাত আর এই সমস্ত রকমের তরকারি। সত্যি খাবারগুলো যে কি অমৃত লাগে আমার কাছে। চলো ওকে টাটা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। ভালো থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ।